দেখো আমার নতুন বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 30 সাইজ ব্লাউজ কাটিং। তোমরা সূত্র সহ কীভাবে করবে, একদম তোমাদের সূত্র সহ ধরে ধরে ভালোভাবে কিন্তু আজকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে, তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে চলে গেলে তোমরা কিছুই শিখতে পারবে না। তো চলো দেখে নাও আমি কিভাবে কি কাটিং করছি। তো তার আগে বলে দিই, আমি একটা পেপার এরকম নিয়ে নিয়েছি, কাগজ। দেখে নাও, যেহেতু আমি এটা কাগজে কাটিং করব তার জন্য আমি 1 ফোল্ড নিয়ে নিয়েছি। তোমরা যখন কাপড়ে কাটিং করবে তখন 2 ফোল্ড করে নিয়ে নেবে। আর জয়েন্ট সাইডটা নিচের দিকে রাখবে, খোলা সাইডটা অপর দিকে রাখবে। তার আগে দেখো, যার যতটা ঝুল থাকবে সেই ততটা নিয়ে নেবে। যেহেতু এটা 30 সাইজ ব্লাউজ হচ্ছে, তার ঝুল আছে 13 ইঞ্চি। আর আমি এক্সট্রা করে আরও 1 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তারপর তোমরা পুট নিয়ে নেবে 5 ইঞ্চি, আরমোল নিয়ে নেবে 5.5 ইঞ্চি, নিয়ে এইভাবে স্কেলের মাধ্যমে সমান করে দাগ টেনে নেবে। তারপর দেখো, আমার ছাতি আছে 30 ইঞ্চি। 30টাকে 4 দিয়ে ভাগ করলে হবে আমার 7.6, আর তার সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 9.5 ইঞ্চিতে দাগ নিয়ে নেবো। প্রথম আমি 7.5 ইঞ্চিতে দাগ দিলাম, তারপরে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে নিলাম। আরমোলটা এইভাবে ভাগ করে নেবো, যতটা থাকবে ভাগ করে মাঝে দাগ নিয়ে এইভাবে আরমোল শেপটা কিন্তু দিয়ে দেবো। আর 1 ইঞ্চি দূর দিয়ে আমি আরমোলের শেপটা কিন্তু দিয়ে দেবো। দেখো, আর নিচের দিকে মানে 2 সুত মতো ডাউন করে দিলাম শেপটা ভালো আসার জন্য। তারপর নিয়ে নেবো কোমর এখানে আছে আমার 26 ইঞ্চি। 26টাকে আমি 4 দিয়ে ভাগ করলে হবে আমার 6.5 ইঞ্চি। 6.5 আরও আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, কারণ 1 ইঞ্চি যাবে টেকিংয়ের জন্য। প্রথম আমি 6.5 নিলাম, 1 ইঞ্চি টেকিং আর 2 ইঞ্চি সেলাই ভেতরে কাপড় রাখবো। তো দেখো, এবার আমি সমানভাবে দাগগুলো কেটে নিলাম। তারপরে 6.5 ইঞ্চিটাকে অর্ধেক করে নেবো টেকিংয়ের জন্য। তো টেকিংটা আমি 3.5 ইঞ্চি লম্বা রাখছি। দেখো, নিয়ে এদিকে 1/2 ইঞ্চি আর ওদিকে 1/2 ইঞ্চি রেখে টেকিংটা আমি এইভাবে টেনে দেবো। তাহলে আমার টেকিং বেরিয়ে এলো। এবার চলে যাব নেকলাইনের যে ডিজাইন। তো দেখো, আমি 8 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি, আর পুটটা নিয়েছি 2 ইঞ্চি চওড়া, আর নিচটাও আমি 2 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই শেপ দিতে পারো। তারপর চলো কাটিং করে নিই। আর এখানটা 1/2 ইঞ্চি মতো ডাউন করে দেবে কাঁধের কাজটা। দেখো, আমার ব্যাক সাইডটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পেলে। এবার আমি ফ্রন্ট সাইড রেডি করব 30 সাইজ। তো তার জন্য চলো, এই যে আমি এই সাইডটা পেপারটা এইভাবে ঘুরিয়ে নিলাম। তার আগে তোমাদেরকে বলে দিই, 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবে। একদম শুরুতেই 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবে, কাপড়েও তাই। এবার দাগ কেটে নেবে এরকম লম্বাভাবে, নিয়ে পেপারটা ওর ওপর পাশ দিয়ে বসিয়ে যেভাবে আমার হুবহু আছে আমি সেমভাবে ড্রয়িং করে নেবো। তারপর দেখো, এই নিচ থেকে 2.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ নিয়ে নেবো। তো তোমরা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই এই দাগটা নিয়ে নিলে তোমাদের একটু সুবিধে হবে ফিটিংসের। তারপর দেখো, আর্মহোল নেবো, তালপাটের শেপ, সামনের দিকে যে তালপাটের শেপ, তার জন্য এইভাবে আমি বক্স কেটে নিচ্ছি। আর 1/2 ইঞ্চি ভেতর দিকে আমি একটা দাগ নিয়ে এইভাবে তালপাট শেপটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। আর ভেতর দিকে একটু হালকা করে শেপ দিয়ে নেবে, তালপাট শেপ, এই যে এইটা। তারপর আমি ভালোভাবে মাথাটা সমানভাবে এইভাবে দাগ কেটে নিলাম। নিয়ে তোমরা সামনের যে নেক, গলাটা তোমরা কতটা রাখবে, আমি এখানে রাখছি 2 ইঞ্চি। আর বড় সাইজের ক্ষেত্রে তোমরা 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারো। লম্বাটা নিয়েছি 6 ইঞ্চি, আর নিচটাও রেখেছি আমি চওড়াটা 2 ইঞ্চি। নিয়ে এইভাবে বক্স করে আমি হালকা করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। দেখো, বাইরের দিক থেকে আমি 1.25 ইঞ্চি মতো বাড়িয়ে রাখলাম। এইভাবে দাগ নিয়ে নেবে। তারপর চলে এসো পয়েন্টের মাপ এখানে আছে আমার 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা করে নিয়েছি। তাহলে আমি 9-এ দাগ দিয়ে দিলাম পয়েন্টের মাপটা। তারপরে চলে এসো ছাতি এখানে আছে আমার 30টাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3, তার সঙ্গে আরও প্লাস 3 ইঞ্চি করে নেবো। নিয়ে তোমরা আরও সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি করে নেবে। তাহলে তোমরা এখানে দাগ দেবে। দেখো, 7 ইঞ্চিতে আমি দাগটা নিয়ে নিয়েছি, সেটাকে আবার হাফ করে নিয়েছি, মানে 3.5 ইঞ্চিতে আমি হাফ করে নিয়ে মাঝখানে পয়েন্টের দাগটা দিয়ে দিলাম। দিয়ে ওপর দিকে দেখো, ওপর দিকে আমি 1.25 ইঞ্চি তুলে দিলাম। দুপাশেরই ওপর দিকে 1.25 ইঞ্চি, আর এই পাশেরও আমি 1.25 ইঞ্চি তুলে এইভাবে দেখো শেপ দিয়ে দিচ্ছি। আর হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে দেবে, যেহেতু ওখানটা কোণ মতো হয়ে আছে। তারপর চলে এসো নেক লাইন, যেখানটা আমি করেছি সেখান থেকে 1 ইঞ্চি ওপর দিকে আমি একটা দাগ দিয়ে দেবো। আর তালপাটের ঠিক ভেতর দিকে আমি 2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দেবো। দিয়ে এইভাবে 3টে দাগ এইভাবে আমি মিলিয়ে দেবো।
তারপরে যে এইখানে হাফ ইঞ্চি আমার দাগ নিয়ে আছে, ওই দাগটা থেকে এই দাগ পর্যন্ত আমি এরকম তিরচাভাবে মিলিয়ে নিলাম। আমার 1 নম্বর কাটুরিটা বেরিয়ে চলে এলো। তারপর এদিকে চলে এসো 2 নম্বর কাটুরি। তার জন্য তোমরা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি লম্বাটা নিয়ে নিতে পারো। আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে বক্স করে নিলাম। নিয়ে যেভাবে তোমরা ওপর দিকে 1.25 ইঞ্চি রেখেছো সেমভাবেই আমি নিচের দিকেও 1.25 ইঞ্চি দুপাশে কিন্তু রেখে দিচ্ছি। দিয়ে এইভাবে দেখো স্কেলের মাধ্যমে শেপ দিয়ে নিলাম। নিয়ে নিচের দিকটা তোমরা হাফ ইঞ্চি নিয়ে নেবে, নিয়ে এইভাবে হালকা করে শেপ দিয়ে নেবে। তো দেখো আমি শেপ দিয়ে নিলাম, আর 2 নম্বর কাটুরিটাও আমার বেরিয়ে চলে এলো। এবার তোমরা এসপাট কীভাবে বার করবে, কাটুরিটা তোমরা দুটো কাটুরি, 1 নম্বর কাটুরি ও 2 নম্বর কাটুরি ভালোভাবে এইভাবে ধরে মেপে নেবে। তো আমার এখানে আছে 7 ইঞ্চি 7 ইঞ্চি 2 সুদ মতো আছে। তোমরা অত না মেপেও তোমরা দ্বিতীয় কাটুরিটা যেটা আছে সেটা তার মাঝখান দিয়ে দাগ নিয়ে নেবে। এইভাবে দিলেই কিন্তু এসপাটটাও বেরিয়ে চলে আসবে। তারপর তোমরা বেল্টটা তোমরা পিছন পাটটা এইভাবে বসিয়ে নেবে। নিয়ে এইভাবে লেন্থটা নিয়ে নেবে, মানে লম্বাটা নিয়ে এইভাবে বক্স করে নেবে। নিয়ে আর এই যে দেখো এইখান থেকে হালকা করে একটু শেপ দিয়ে দেবে, হাফ ইঞ্চি নিচে মতো শেপ দিয়ে সোজা করে। দেখো এটাও আমার বেল্টের মাপটা বেরিয়ে চলে এলো। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানাবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, ফলো দিয়ে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দেবে। তো চলো কাটিং শুরু করে দিয়েছি, দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর একটু নতুন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। চলো টাটা, সবাই ভালো থাকবে।